কোষে দেখি 6 এর পেজ নাম্বার 88-এর 2 দাগের থেকে অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখানে 2 নম্বর প্রশ্নে রয়েছে কি মান খুঁজি, গুণ অঙ্কগুলো রয়েছে 1 থেকে 8 পর্যন্ত। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব এক এক করে দেখি। প্রত্যেকটি অঙ্ককে আমি খাতায় তুলে নিয়েছি, এবার সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 1 নম্বরটাতে বলেছে 3 গুণ 6/11। তাহলে এটাকে আমরা কি করব, সমান চিহ্ন দিয়ে একটা দাগ কেটে উপরে 3 গুণ 6 লিখব, নিচে 11। তাহলে 3 আর 6কে গুণ করলে কত হবে? 3 6 18, উপরে 18 লিখব, নিচে 11 হলো। এখন লবটা আমাদের কি হলো, বড় হয়ে গেল। তাহলে হরটা ছোট, আমরা কি করব, এটাকে ভাগ করে দেব। 11 দিয়ে 18কে ভাগ করলে 11কে 11, বাঁচলো কত? 7। তাহলে 7টাকে আমরা উপরে দেব আর 11টাকে নিচে দেব। তাহলে আমাদের উত্তরটা কত হলো? 1/7/11। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে? 11 গুণ 2/3। তাহলে এই অঙ্কটা কি করব, একই রকমভাবে আমরা একটা দাগ কেটে উপরে 11 গুণ নিচে উপরে 2 লিখব আর নিচে 3 থাকবে। এবার 11 আর 2 গুণ করলে কত হবে? 22, সেটা আমরা উপরে লিখব, নিচে 3। উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা। তাহলে আমরা কি করব, হর দিয়ে লবটাকে ভাগ করে দেব, ভাগ করে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসব। 3-এর ঘরের নামতা যদি আমরা পড়ি, 3 7 21 হলো। 22 থেকে 21 গেলে এখানে কত হবে? 1। এই 1টা উপরে লিখব, 3 নিচে লিখব। তাহলে আমাদের উত্তরটা কত হলো? 7/1/3। ঠিক 3 নম্বর অঙ্কটা কি আছে এখানে? 7/3 গুণ 2/3/2। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব, 7/3টা রেখে দেব, দিয়ে গুণ চিহ্ন করে এইটাকে ভাঙাবো আগে। তাহলে 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 3 যোগ করব, 7 হবে উপরে। তাহলে 7 হলো উপরে, নিচে 2 হলো। এবার কি করব, আমরা দেখব উপরে নিচে কাটাকাটি যায় কিনা। যদি না যায় তবে কোনাকুনি চেষ্টা করব। যদি না যায় তাহলে উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা গুণ এবং নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা গুণটা করে দেবো। তাহলে এখানে দেখো উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না, কোনাকুনিও যাচ্ছে না। অতএব আমরা কি করব, এটাকে উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা গুণ করব এবং নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা গুণ করে দেবো। তাহলে 7-এর সঙ্গে 7 গুণ করলে 7 7 49, আর 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6 হলো। এবার উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা। তাহলে আমরা কি করব, উপরের সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে হর দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা কি করব, 49কে 6 দিয়ে ভাগ করলে 6-এর ঘরে নামতা পড়ে দেখো, 6 7 42, 6 8 48, 6 9 54। তার মানে 6 8 বার যাবে, 6 8 48। বিয়োগ করলে 1 নামবে, 1টাকে আমরা এখানে দেব, দিয়ে 6 নিচে লিখব। অতএব আমাদের গুণফলটা কত হলো? 8/6। এবার 4 নম্বর অঙ্কটাতে কি আছে? 3/6 গুণ 6/4। তাহলে এটাকে আমরা কি করব, 3 গুণ 6, নিচে 8 গুণ 4 করে দিলাম। এবার আমরা কাটাকাটি করার চেষ্টা করি। দেখো এখানে 6কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে 3, আর এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হলো 2। এবার কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না। এবার আমরা কি করব, উপরে 3 আর এখানে 3 গুণ করলে 9 হবে, 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16 হলো। তাহলে গুণফলটা হলো 9/16। এবার 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে আছে 6/49 গুণ 7/3। তাহলে এটাকে আমরা কি করছি, 6/49 গুণ 7/3। 7 দিয়ে 49কে ভাগ করলে 7 হবে, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে। তার মানে কত হলো আমাদের? উপরে 2, নিচে 7। এবার 6 নম্বর অঙ্কটা 15/28 গুণ 2/1/3। তাহলে এটাকে কী করব, 15/28 গুণ করলাম, 3 দুগুণে 6 আর 1 যোগ করব, তাহলে হবে 7, নিচে হবে 3। দেখো 7 দিয়ে 28কে কাটা যাবে, 4 7 28, 3 দিয়ে 15কে কাটা যাবে, উপরে হবে 5। তাহলে কত হলো? 5/4। উপরে কি হলো আমাদের? বড় সংখ্যা। আমরা এই বড় সংখ্যাটাকে ভাগ করে দেব 4 দিয়ে 5কে। তাহলে 4 একে 4 হলো, 1 বাঁচলো, 1 উপরে দেব, নিচে 4। তাহলে কি হলো? 1/1/4। ঠিক একইভাবে 7 নম্বর অঙ্কটা আছে, এটাকে আমরা পূর্ণ সংখ্যাটাকে ভাঙাবো। তাহলে কত হবে? 4 13 52,
52 সঙ্গে 8 যোগ করো, তাহলে হয়ে গেল 60, নিচে হবে 13, গুণ 5 সাথে 35, 35-এর সঙ্গে 4 যোগ করলে 39, নিচে হচ্ছে 5। এবার 13 দিয়ে যদি আমরা 39কে কাটি তাহলে হলো 3, 5 দিয়ে 60কে কাটলে হবে কত, 12, নিচে কিছু থাকলো না, তাহলে 3 12 36 হলো আমাদের গুণফল। ঠিক একইভাবে 8 নম্বর অঙ্কটাতে আমরা ভাঙাবো আগে এটাকে, তাহলে 5 দুগুণে 10 আর 3 13, 13/5 গুণ 6, তাহলে উপরে কি হবে 13 গুণ 6, নিচে হচ্ছে 5, তাহলে 6 13 কত 78, নিচে হচ্ছে 5। এবার 5 দিয়ে আমরা উপরে বড় সংখ্যা যেহেতু 78কে ভাগ করে দেবো, তাহলে 5 একে 5 হলো, এখানে 2 বাঁচলো, 8 নামলো, 5 বারে দেখো 5 5 25 হবে, 3 বাজবে, 3 আমরা উপরে লিখবো, নিচে 5, তাহলে উত্তরটা কত হলো আমাদের 15/3/8। তাহলে 2 নম্বরের যে গুণগুলো রয়েছে 1 থেকে 8 সেই অঙ্কগুলো সমাধান হয়ে গেল। এবার আমরা আলোচনা করব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে হিসাব করি। তাহলে একটা বালতিতে যদি 1/2 লিটার জল ধরে তাহলে 7টি বালতিতে বেশি জল ধরবে, আমাদের কি করতে হবে 1/2 এর সঙ্গে 7কে গুণ করে দিতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লিখে নিলাম একটি বালতিতে জল ধরে 1/2 লিটার, অতএব 7টি বালতিতে জল ধরবে কত, আমরা 1/2 গুণ 7 করব। তাহলে 1/2 গুণ 7 মানে হচ্ছে উপরে 1 গুণ 7 হবে, নিচে হবে 2, তাহলে কত হচ্ছে 7/2। এবার উপরে যেহেতু বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, আমরা কী করবো এটাকে ভাগ করে দেবো, তাহলে 3 দুগুণে 6, 1 বাজবে, একটা উপরে যাবে, নিচে 2, তাহলে কত হলো আমাদের 3 পূর্ণ 1/2 লিটার। তাহলে 7টি বালতিতে কত হলো 3 পূর্ণ 1/2 লিটার জল ধরবে। এবার 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, বলেছে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবুর স্ত্রীকে ও 2 ছেলে প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। তাহলে আমরা কি করব, প্রথমে এখানে লিখে নিলাম অখিলবাবুর লাইব্রেরিতে দান করেন 1/4 অংশ, তাহলে দান করার পরে তার কত অংশ থাকলো, বাকি সম্পত্তিটা বের করব। তাহলে বাকি সম্পত্তির পরিমাণ কি করব, 1 বিয়োগ 1/4, তাহলে আমরা লসাগুটা কত পাবো 4, আর এখানে পাবো 4 বিয়োগ 1 সমান চিহ্ন কী হবে 3/4 অংশ। এটা হচ্ছে লাইব্রেরিতে দান করার পরে 3/4 অংশ সম্পত্তি বেঁচে গেল। এখন তারপরে আমাদের কি বলেছে যে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, তাহলে লিখলাম স্ত্রীকে দেন সমান চিহ্ন বাকি সম্পত্তির 1/6 অংশ, তাহলে বাকি সম্পত্তি আমাদের কত ছিল 3/4 অংশ, তাহলে 3/4 গুণ 1/6 অংশ। এবার এটাকে আমরা কি করব, কাটাকাটি করব। দেখো 3 দিয়ে আমরা 6কে কাটতে পারি, হবে কত 2, তাহলে কত হলো 1/8 অংশ হচ্ছে আমাদের কি তিনি স্ত্রীকে দিলেন। এবার স্ত্রীকে দেওয়ার পরে আবার বাকি থাকবে, তাহলে স্ত্রীকে দেওয়ার পরে বাকি সম্পত্তি কত হবে, আমাদের সম্পত্তি বাকি কত ছিল 3/4 অংশ, সেখান থেকে আমাদের স্ত্রীকে কত দেওয়া হলো 1/8 অংশ। তাহলে এটা আমরা বিয়োগ করব, লসাগু কত হবে আমাদের, লসাগু হবে আমাদের 4 আর 8-এর লসাগু হবে 8, তাহলে 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6, 8 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে, তাহলে আমরা কত পেলাম 5/8 অংশ। এবার এই যে বাকি অংশটা থাকলো এটা কি করেছে, 2 ছেলেকে প্রত্যেককে ভাগ করে দিয়েছে সমান ভাগে, তার মানে আমাদের এইটাকে 5/8 অংশকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5/8 ভাগ 2 অংশ, তাহলে এখানে কি হবে 5/8, এই ভাগটা কি হবে গুণ হবে, গুণ হয়ে 1/2 হয়ে যাবে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 5/16 অংশ, তার মানে 2 ছেলের প্রত্যেকে পাবে হচ্ছে 5/16 অংশ করে। এবার 5 নম্বর প্রশ্নটাতে কি বলেছে,
এখানে বলেছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তার মানে কী করতে হবে, 150 টাকার 1/2 অংশ থেকে মানে হচ্ছে 150কে 1/2 দিয়ে গুণ করতে হবে, গুণ করে যেটা হবে তা থেকে আমাদের 30 বিয়োগ করতে হবে, তবেই হয়ে যাবে আমাদের উত্তরটা। তাহলে আমরা কি করলাম, 1/150কে 1/2 দিয়ে প্রথমে গুণ করব। তাহলে আমরা এটাকে যদি গুণ করি তাহলে দেখো 2 দিয়ে 150কে যদি ভাগ করি হবে কত, 75। তাহলে 75-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 75 বিয়োগ 30। এবার 75 থেকে 30কে বিয়োগ করলে কত হবে, 45 হবে। তার মানে এই 45টাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরে লিখব কি, 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। হয়ে গেল। এবার 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, ওখানে বলেছে 6/7 এর 3 গুণের সাথে কত যোগ করলে এত হবে। 2 পূর্ণ 6/7 হবে। তার মানে কি, 6/7-এর সঙ্গে 3 গুণ করে যে গুণফলটা পাবো তার সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করবো, যোগ করলে এই যোগফলটা হবে। তার মানে এটা আমাদের বড়। তার মানে এটার থেকে কি করব, 2 পূর্ণ 6/7 থেকে বিয়োগ করব 6/7 এর 3 গুণকে। তাহলে আমরা কি করছি এখানে, 6 নম্বরে 2 পূর্ণ 6/7 থেকে 6/7 এর 3 গুণকে বিয়োগ করে দেবো। তাহলে এটা আমরা ভাঙাচ্ছি আগে, 7 দুগুণে 14, 14-র সঙ্গে 6 যোগ করলে কত হবে, 20। তাহলে 20/7 বিয়োগ, এখানে গুণ করলে কত হচ্ছে, নিচে আমরা যদি 1 ধরি তাহলে 3 6 18, নিচে হচ্ছে 7, লসাগু করলে নিচে কত হবে, 7 হবে। তাহলে এখানে দেখো 20 বিয়োগ 18 হবে। তার মানে এখানে 20 থেকে 18 বিয়োগ করলে কত হবে, 2/7। অতএব আমাদের উত্তরটা লিখতে হবে সংখ্যাটি বা 2/7 যোগ করতে হবে। তাই তো বলেছে, এখানে বলেছে কত যোগ করলে। তাহলে আমরা লিখব অতএব 2/7 যোগ করতে হবে। এবার 7 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, সেখানে বলেছে দেখো, শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিল। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের থেকে 7/10 অংশ বেড়ে গেল। পরের বছরে মোট কতজন দর্শক এসেছিলেন হিসাব করি। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথম বছর কতজন দর্শক এসেছিল সেটা আমরা লিখে নিলাম, 1400 জন। তাহলে পরের বছর দর্শক এসেছিল কি, প্রথম বছরের 7/10 জন। তাহলে প্রথম বছরের 7/10 জন মানে কি, প্রথম বছর এসেছিল কত, 1400 বছরের, তার মানে গুণ করব। তাহলে 7/10 জন, এতজন বেশি এসেছিল। তাহলে দেখো এখানে 10 দিয়ে একটা শূন্য কেটে গেল, তাহলে 140, তার সঙ্গে 7 গুণ করব। তাহলে 7 0 0, 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 7 থেকে 7 আর 2 9। তার মানে হচ্ছে 980 জন আমাদের পরের বছর বেশি এসেছিল। তাহলে উত্তরটা কী হবে, পরের বছর মোট দর্শক এসেছিল, কত দর্শক এসেছিল, 1400 জন থেকে আরও 980 জন বেশি। তার মানে 1400-র সঙ্গে আমরা কি করব, 980-কে যোগ করব। তাহলে কত হবে, 0 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8, 9 আর 4 যোগ করলে 13, 3 হাতে থাকবে 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে হবে 2। তার মানে পরের বছর মোট জনসংখ্যা বা দর্শক এসেছিল হচ্ছে 2380 জন। এইভাবে আমাদেরকে 2 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার এক এক করে সমাধান করতে হবে।